জয় হিন্দ অভিজিৎ, আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি গত দুদিন আগে ভিডিও করেছিলাম পঞ্চায়েত দপ্তরের নিয়োগের ব্যাপারে। তোমাদের সবার প্রথমে আপডেট দিয়েছিলাম জুন মাস থেকে তোমাদের আবেদন শুরু হবে। ইতিমধ্যে একটি খুব ভালো খবর চলে এসেছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কতটা শূন্য পদ রয়েছে, কোন পোস্টে রয়েছে, সমস্ত কিছু কিন্তু পাবলিশ করে দিয়েছে আমাদের ওয়েবসাইট, মানে পঞ্চায়েত দপ্তর থেকে। সেটা তোমাদের আজকে দেখিয়ে দেবো, কোন তোমার ডিস্ট্রিক্টে কতটা শূন্য পদ রয়েছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে কতটা শূন্য পদ রয়েছে, কোন কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টের জন্য তুমি এলিজিবল রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দেবো। সমস্ত কিছু পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে প্রচুর মানে সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর নতুন চ্যানেল খুলেছি, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। যারা নতুন আছো বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেট, নোটিফিকেশন, রেজাল্ট সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে আসা হয়, ঠিক আছে? অতএব আমাদের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অতএব আমাদের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো আপডেটগুলোর জন্য। যাই হোক, বেশি কথা বাড়ছি না। এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, পঞ্চায়েত মানে সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছি তোমাদের প্রথমত সতর্কবার্তা যেটা রয়েছে সেটা তোমাদের প্রথমত বলে রাখি। এখানে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে, ঠিক আছে? এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে। আমি বারবার প্রত্যেকদিন একটা মানে ভিডিওতে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো। এখনো পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন কি করে করবে, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে বা আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো কি করে রেজিস্ট্রেশন করতে হবে, ডিটেলসে বলা রয়েছে। দ্বিতীয় কথা, যারা রেজিস্ট্রেশন করেছো কোথাও ভুল করেছো তারা অবশ্যই ঠিক করে নেবে, কারণ এডিট অপশনটা এখনো কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তোমরা এডিট করে সেটা ঠিক করে নিতে পারবে। যারা ফটো আপলোড করেনি, সিগনেচার আপলোড করেনি, ডকুমেন্টস আপলোড করেনি, তারা অবশ্যই কিন্তু এসব আপলোড করে নিও। কারণ দেখতে মানে খুব রানিংয়ে কিন্তু কাজ হচ্ছে। তোমরা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি বের করে দিচ্ছে এবং ওয়েবসাইটে অনেক চেঞ্জ করেছে। সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট মানে অ্যাপ্লাই শুরু করার জন্যই। যার কারণে যখন তখন কিন্তু মানে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে পারে। যার কারণে তোমরা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে রাখো অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রেখো। রেজিস্ট্রেশনটা করে রাখলে তোমাদের সুবিধা হবে, যখন তখন আবেদন তোমরা করতে পারবে। আর যদি রেজিস্ট্রেশন না করে রাখো তখন কিন্তু রেজিস্ট্রেশন মানে আবেদন করার সময় যদি রেজিস্ট্রেশন নাম মানে রেজিস্ট্রেশন নাম্বার চাই, তখন না দিতে পারলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আমরা জানি তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করে রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, কিন্তু গাফিলতি দিও না, কোনো কিছুই অবহেলা করো না। যা বলছে ওয়েবসাইট করে রাখো। বারবার তোমাদের একটা কথা বলি, কারণ তোমাদের সঙ্গে আমাদের একটা কানেক্ট রয়েছে, যেহেতু তোমরা আমাদের ফ্যামিলির সদস্য, সেক্ষেত্রে তোমাদের বারবার সাবধান করে দেওয়াটা আমাদের দায়িত্ব। যার কারণে তোমাদের বারবার কিন্তু বলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো, তোমাদেরই ভালো হবে। আর হ্যাঁ, অনেক বন্ধুরা বলছিল দাদা কেমন টাইপের প্রস্তুতি নেবো। প্রস্তুতির কথা তোমরা ছেড়ে দাও, শুধুমাত্র আমরা যেটা বলছি সেটা ফলো করো। আমরা যে বই চারটা দিয়েছি ওই বই চারটে তোমরা কমপ্লিট করো, তোমাদের পাস কেউ আটকাতে পারবে না, এটুকুনি আমরা 100% গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? কোন বইগুলো একটু যারা নতুন বন্ধুরা আছে মানে একটু দেখিয়ে দিই, অল্প সময়ের মধ্যে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে বইটি রয়েছে সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বাংলা ব্যাকরণ থেকে প্রচুর কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে? সবচেয়ে বেশি কোশ্চেন বাংলা ব্যাকরণ থেকে আসে। সেই ক্ষেত্রে আমরা বাংলা ব্যাকরণ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এখানে কিন্তু করেছি, ই বুক আকারে আমাদের কাছে পেয়ে যাবে। দ্বিতীয় মেন ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে সমস্ত কিছু চ্যাপ্টার বেস করা রয়েছে। ওয়ান ওয়ার্ড রয়েছে, সিনোনিম, অ্যান্থোনিম রয়েছে, প্রেজার ভাব রয়েছে, ভোকাবুলারি রয়েছে, ঠিক আছে? তারপর এরর কারেকশন, ডাইরেক্ট ফর্ম টু ভাব, এসব সব কিন্তু রয়েছে চ্যাপ্টার অনুযায়ী, ঠিক আছে? দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট। এখানে পঞ্চায়েত দপ্তরের জন্য স্পেশাল একটি গাইডলাইন বই রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি অনলাইন আর কোর্সের বই রয়েছে, যেটা তোমাদের খুবই উপকারে লাগবে। তাছাড়া আরেকটা বই রয়েছে এখানে পঞ্চায়েত দপ্তর গ্রুপ সি গ্রুপ ডির জন্য, এবং আমাদের রাজ্য সরকারের মানে WBSC যে গ্রুপ সি গ্রুপ ডি হয় সেই জন্য। এখানে প্রায় 6000 মতন MCQ কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু এই কোশ্চেনগুলো এমনভাবে সাজানো রয়েছে তোমাদের বিগত 10 বছরের তোমাদের BCS থেকে শুরু করে WBCS থেকে শুরু করে তোমাদের গ্রুপ ডি পর্যন্ত সমস্ত কোর্সের কিন্তু এতে অ্যাড করা রয়েছে। অতএব তোমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে ভাবতে হবে না। এই বইটার মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এই 4টে বই ই বুক আকারে মানে PDF আকারে মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমাদের কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? যাই কথা বলছি না, যে সমস্ত বন্ধুরা আমাদের বইটা নিয়েছে তোমাদের আমি একটা কথা বলছি, বইটা কম দামে পেয়েছে জন্য কিন্তু অবহেলা করো না। এই বই থেকে কোর্সেন আসবে আমি তোমাদের 100% লিখে দিতে পারি, ঠিক আছে? যার কারণে কিন্তু তোমরা অবশ্যই বইটা ভালো করে পড়ো, ঠিক আছে? যাই বেশি কথা বলছে, চলে এসে ওটা অফিসিয়াল নোটিফিকেশন। এবার যদি তোমাদের নোটিফিকেশনটা দেখায়, এখানে দেখতে হচ্ছে কোন জেলায় কতটা শূন্যপদ রয়েছে। এখানে দেখতে হচ্ছে আমি নিজে মানে করেছি, এখানে ডিটেলসে বলা ছিল, আমি কপি করে তোমাদের বলছি বাংলায়। এখানে গ্রাম পঞ্চায়েত দপ্তরের জেলা ভিত্তিক লিস্ট প্রকাশিত হলো, ঠিক আছে? এখানে দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট, ঠিক আছে? এখানে তোমরা এত কিছু বলতে দরকার নেই, যেটুকুনি দরকার সেটুকুনি বলি। কোন জেলায় কতটা শূন্যপদ রয়েছে সেটুকুনি বলি, তাহলে ভিডিওটা শর্ট হবে। এখানে দেখতে বাঁকুড়া জেলায় রয়েছে 660টি শূন্যপদ। সবচাইতে বেশি মনে হচ্ছে ওই দিকটায় রয়েছে। দক্ষিণ 24 পরগনা রয়েছে 516টি। হুগলি জেলায় রয়েছে
6টি, ঠিক আছে। উত্তর 24 পরগনা রয়েছে 566টি। এটা মোটামুটি তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে, ঠিক আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, সমস্ত কিছু মিলিয়ে এই পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা জেলায়। এখানে পশ্চিম মেদিনীপুর রয়েছে 560টি, পুরুলিয়া রয়েছে 405টি। এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। আমি তো তোমাদের বলে দিচ্ছি। এখানে আলিপুরদুয়ার রয়েছে 181টি, বীরভূমে রয়েছে 147টি, কোচবিহারে রয়েছে 200টি, দক্ষিণ দিনাজপুর রয়েছে 184টি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং রয়েছে 366টি, হাওড়া রয়েছে 442টি, জলপাইগুড়িতে রয়েছে 146টি, ঝাড়গ্রামে রয়েছে 225টি, কালিম্পং রয়েছে তোমাদের এখানে 169টি, মালদায় রয়েছে 138টি, মুর্শিদাবাদে রয়েছে এখানে 178টি, এখানে নদিয়া রয়েছে 144টি, পশ্চিম বর্ধমান রয়েছে 123টি, পূর্ব বর্ধমানে রয়েছে 318টি, পূর্ব মেদিনীপুরে রয়েছে 329টি, উত্তর দিনাজপুরে রয়েছে 100টি, দার্জিলিং রয়েছে 56টি। তো দেখতে পাচ্ছ তোমার ডিস্ট্রিক্ট কতটা রয়েছে, তুমি একবার দেখে নাও স্কিপ করে, নাহলে একটু আগে পিছিয়ে করে দেখে নাও, নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখানে জয়েন্ট হয়ে আমি লিস্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো লিস্টটা দেখানোর মানে কি। প্রথম কথা আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, আমি বলেছিলাম যে যতদিন না পঞ্চায়েতের রিক্রুটমেন্টের আপডেট সবার প্রথমে আমি আমার চ্যানেলে দিই, ঠিক আছে। তোমরা অনেকে বলেছিল ফেক নিউজ, আমি কিছু বললাম, আমি বলছি একটু ধৈর্য ধরো। তারপরে আমি বলেছিলাম জুন মাসের থেকে আবেদন শুরু হবে, সেখানে তোমরা বলেছিল ফেক নিউজ, কিন্তু এখন নিউজ পেপারে বা নবান্ন সূত্রে কিন্তু জুন মাসই বলছে। কখনো আপডেট কিন্তু মানে ফেক আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসি না, যতদূর চেষ্টা করে দেওয়া, যখন পারি না দিই না, ঠিক আছে, ভিডিও করি না, কিন্তু যেটুকু আপডেট একদম জেনুইন সেটুকু তোমাদের সামনে নিয়ে আসি। এবারে আপডেটটা দেওয়ার মেন কারণ দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু খুবই কম রয়েছে, সেইটা কোনো কথা না, ভ্যাকান্সি একটা থাকলে তোমার চাকরি সেটাই হবে, কিন্তু কথা হচ্ছে কম্পিটিশনটা প্রচুর, ঠিক আছে বস। কম্পিটিশন প্রচুর, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে পড়াশোনাটা করতে হবে। তুমি যদি ভাবো আমি ঘুরে খেলে চাকরি পাবো, সেটা কিন্তু এখনকার সময় সম্ভব নয়। এখনকার সময় কিন্তু প্রচুর কম্পিটিশন, ঠিক আছে। সেটা হতো আজ থেকে 10-15 বছর আগে গিয়ে হতো যে ঘুরে ঘুরে বেড়াতাম, ঠিক আছে, একটা চাকরি হয়ে যেত, কিন্তু বর্তমানে খুব কম্পিটিশন, ঠিক আছে। আর যদি অনেকে আমাদের কমেন্ট করে, অনেক বন্ধুদের সঙ্গে তো যোগাযোগ রয়েছে, অনেক বন্ধুরা এরকমও কমেন্ট করে, অনেকে বলে দাদা টাকা দিয়ে হয়ে যাবে, টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছ তো পরিণতি কি হচ্ছে, কোর্ট কাছারি করে বেড়াতে হচ্ছে। সেক্ষেত্রে তো ওইসব দরকার নেই, একটু পড়াশোনা করে চাকরি হয়ে যাবে, যোগ্যতার সঙ্গে চাকরি করে সম্মান নিয়ে বাঁচতে পারবে, এটা হচ্ছে পরিষ্কার কথা, ঠিক আছে। যোগ্যতার সাথে চাকরি করে সম্মান নিয়ে বাঁচতে পারবে, দুদিন পরে তোমার কেস হবে, কোর্ট কাছারি হবে, চাকরি চলে যাবে, তখন কিন্তু মান সম্মান করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বস একটু সতর্ক, ঠিক আছে। পড়াশোনা করো, অবশ্যই চাকরি হয়ে যাবে, এখনো অনেক সময় রয়েছে, পড়াশোনাটা ঠিক করে পড়ো, এটার এক্সাম হতে এখনো অনেক দেরি, ফর্ম ফিল আপের কিছু না হলে তো নভেম্বর ডিসেম্বর গিয়ে এক্সাম হবে, এখনো অনেক দেরি। এখন থেকে ঠিক করে প্রস্তুতি নিলে কিন্তু অবশ্যই তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবে বা ভালোভাবে পাস করতে পারবে, এটুকুনি কিন্তু কনফার্ম। অতএব ওইসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো। যদি আমার কথা ভালো লাগে তাহলে পড়াশোনা করো, আর যদি ইচ্ছা না হয় শুনতে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা করো। কিন্তু অনেক বন্ধুরা আছে, গরিব ঘরের বন্ধুরা আছে, অনেক যেমন যোগ্য বন্ধুরা আছে যারা কিন্তু পড়াশোনা করে চাকরিটা পাবে, ঠিক আছে। যাই বেশি কথা বাড়ছে না, আবার আপডেট আসলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মানে ফেসবুক কি বলবে, হ্যাঁ, পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন করতে পারো, ওখানে সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। যার কারণে বেশি কথা বাড়ছে না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।